10,000 টাকা দিলেই নাকি মিলবে পরের বউ। আপনাকে যদি কেউ এমন কথা বলে আপনি কি বিশ্বাস করবেন? অবিশ্বাস্য শোনালেও এটি সত্যি। দুবাই, ব্যাংকক বা কোনো বিদেশি দেশে নয়, ভারতেই রয়েছে এমন একটি গ্রাম যেখানে গিয়ে আপনি কয়েকদিন, কয়েক মাস কিংবা পুরো 1 বছরের জন্য ভাড়ায় বউ নিতে পারবেন। আর সেই বউ হবে কুমারী তরুণী। বিষয়টি শুনতে যতটা অবাক করার মতো, বাস্তবে ঠিক ততটাই চাঞ্চল্যকর। বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আশ্চর্যজনক বিষয় হলো, চুক্তির মেয়াদ শেষ হলেও আপনি যদি সেই নারীকে নিজের বউ হিসেবে রাখতে চান, তাহলে নতুন করে আবার চুক্তি রিনিউ করতে হয়। ধরুন আপনি কোনো নারীকে 6 মাসের জন্য ভাড়া নিলেন এবং তাকে ভালো লেগে গেল, আরও 6 মাস রাখতে চাইলে পুনরায় চুক্তি করতে হবে। অর্থাৎ ভাড়ার বউ রাখতে হলে নির্দিষ্ট সময় পর পর নতুন ডিল করতেই হবে। তাহলে কি জানেন ভারতে কোথায় রয়েছে এমন অদ্ভুত প্রথা? সমাজ যতই উন্নত হোক না কেন, একবিংশ শতাব্দীতেও কিছু বিচিত্র ও পুরনো প্রথা আজও টিকে আছে। ঠিক এমনই একটি প্রথা অনুসরণ করে ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রাম শিবপুরী। এই গ্রামে আজও নারীদের নিলামে তোলা হয়। সুন্দর চেহারা আর আকর্ষণীয় পোশাক দেখে এখানে আগত পুরুষরা 10,000-এর বদলে 15,000 টাকা দিতেও পিছপা হন না। শুধু কুমারী তরুণীই নয়, বিবাহিত নারীরাও এখানে ভাড়ায় পাওয়া যায়। আপনার পছন্দ অনুযায়ী যে ধরনের মেয়ে চান তারই ব্যবস্থা আছে। ভাড়ায় বউ নেওয়ার জন্য 50 টাকা থেকে 100 টাকা স্ট্যাম্প পেপারে একটি চুক্তি করতে হয়। সেখানে উল্লেখ থাকে কতদিনের জন্য আপনি নারীটিকে ভাড়া নিতে চান। 1 বছর পরও কেউ যদি নতুন করে সম্পর্ক চালাতে চান, তবে আবারও ডিল করতে হবে এবং খরচও বাড়ে। এই অদ্ভুত প্রথাকে বলা হয় জাতি প্রথা। আবার কেউ কেউ একে দারিচা প্রথা নামেও চেনে। জানা যায় আর্থিকভাবে দুর্বল পরিবারগুলো যারা মেয়ের বিয়ে দিতে বা পণের টাকা জোগাড় করতে পারেন না, তারাই মূলত এই পথে বাধ্য হন। মেয়ের সৌন্দর্য, বয়স, কুমারিত্ব, চেহারার উপর ভিত্তি করে নির্ধারিত হয় নারীর মূল্য। 10,000 টাকা থেকে শুরু হয়ে তা 1 লাফে 15 লাখ টাকাতেও পৌঁছাতে পারে। মারাত্মকভাবে উদ্বেগজনক বিষয় হলো, এখানে 8 থেকে 15 বছরের নিচে মেয়েদের চাহিদাই নাকি সবচেয়ে বেশি। কয়েকদিন থেকে শুরু করে 1 বছর পর্যন্ত নারীদের ভাড়ায় নেওয়ার এই অমানবিক প্রথা এখনও চলে আসছে। গৃহস্থালী কাজ, শারীরিক চাহিদা পূরণ বা ব্যক্তিগত কারণে অনেক পুরুষই এসব নারীদের ভাড়া করে থাকেন। অবিবাহিত পুরুষরাও নিজের জীবনের শূন্যতা পূরণের নামে এই প্রথার অংশ নেয়। বিয়ের পরও এইসব নারীকে বিভিন্ন সময় যৌন নির্যাতন সহ অসংখ্য সমস্যার মুখোমুখি হতে হয়।